বর্তমান বিশ্বের রণকৌশলে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। গতানুগতিক ভারী অস্ত্রের চেয়ে এখন গুরুত্ব বাড়ছে বুদ্ধিবৃত্তিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির। বিশেষ করে রাশিয়া এবং ইরান এমন কিছু প্রযুক্তি নিয়ে কাজ করছে যা আধুনিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দিচ্ছে। সাধারণত বন্দুক থেকে গুলি বের হয়, কিন্তু এই বিশেষ প্রযুক্তির গান থেকে কোনো গুলি ছোড়া হয় না। রাশিয়ার উদ্ভাবিত এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় এক বিশেষ ধরনের শক্তিশালী নেট বা জাল। 50 ফুট দূরত্বের মধ্যে থাকা যে কোনো ড্রোনকে এটি মুহূর্তের মধ্যে জালে বন্দি করে ফেলতে পারে। ঘণ্টায় প্রায় 30 কিলোমিটার বেগে ছুটে গিয়ে এটি ড্রোনকে অকেজো করে দেয়। ইরান ইতিমধ্যেই প্রযুক্তিকে আরও উন্নত বা মডিফাই করেছে, যা আরও দীর্ঘ দূরত্বে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। রাশিয়া ও ইরানের হাতে থাকা এমন এক মিসাইল সিস্টেম রয়েছে যা চালানোর জন্য আলাদা কোনো রাডার ইউনিটের প্রয়োজন হয় না। এর ভেতরেই বসানো আছে অটোমেটিক রাডার সিস্টেম। এটি নিজেই শত্রু খুঁজে বের করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে কখন কাকে অ্যাটাক করতে হবে। ঘণ্টায় 2600 কিলোমিটারের বেশি গতিবেগে ছুটে চলা এই মিসাইল সিস্টেমগুলো মূলত পাহাড় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা থাকে। ড্রোন থেকে শুরু করে হাইটেক হেলিকপ্টার সবই এর রাডারে ধরা পড়ে। সাধারণ রাডার প্লেনের ওপরে বড় গোলাকার ডিস্ক থাকে, কিন্তু নতুন প্রজন্মের এই রাডার প্লেনটি দেখতে একদমই সাধারণ। এতে কোনো ঘূর্ণায়মান অংশ নেই, কিন্তু এর ক্ষমতা সাধারণ প্লেনের চেয়ে কয়েক গুণ বেশি। এটি কয়েক হাজার কিলোমিটার এলাকা স্ক্যান করতে পারে এবং যে কোনো শত্রুপক্ষের স্যাটেলাইট কমিউনিকেশন, ডিকোড বা গোপন সংকেত উদ্ধার করতে সক্ষম। মাটি থেকে অনেক উঁচুতে ওড়ায় সাধারণ রাডার দিয়ে একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। গুজব রয়েছে ইরানের আকাশে এই রহস্যময় প্লেন বেশ কয়েকবার দেখা গেছে। দেখতে ছোটখাটো হেলিকপ্টারের মতো মনে হলেও এটি আসলে একটি শক্তিশালী ড্রোন। এটি মূলত দুর্গম এলাকায় অসুস্থ সৈন্যদের দ্রুত সরিয়ে নেওয়া বা 400 কেজিরও বেশি ওজনের রসদ পরিবহনের জন্য তৈরি। ঘণ্টায় 300 কিলোমিটার বেগে উড়তে সক্ষম এই ড্রোনের কিছু বিশেষ ভার্সন 6 থেকে 8টি মিসাইলও বহন করতে পারে। জনমানবহীন সীমান্ত বা পাহাড়ি এলাকায় যেখানে সৈন্যদের টহল দেওয়া কঠিন, সেখানে ইরান ব্যবহার করছে এই স্বয়ংক্রিয় মিসাইল সিস্টেম। এটি সরাসরি মূল কমান্ড রুম থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই সিস্টেমে জাহাজ বিধ্বংসী বা আকাশ প্রতিরক্ষা উভয় ধরনের মিসাইলই ব্যবহার করা সম্ভব। 70 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে এটি নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। আধুনিক যুদ্ধে থার্মাল ক্যামেরা বা স্যাটেলাইট থেকে বাঁচা সব থেকে বড় চ্যালেঞ্জ। ইরান তাদের সৈন্যদের জন্য তৈরি করেছে বিশেষ ধরনের থার্মাল প্রুফ কাপড়। এটি পরিধান করলে শরীরের তাপ বাইরে বের হতে পারে না, ফলে শত্রুর থার্মাল ডিটেকটিভ ক্যামেরা বা ড্রোনের চোখে সৈন্যটির সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। মজার ব্যাপার হলো, এই কাপড়ের আড়াল থেকে সৈন্য বাইরের সব দেখতে পেলেও বাইরে থেকে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। এই প্রযুক্তিগুলো প্রমাণ করে যে আগামী দিনের যুদ্ধ কেবল শক্তির নয়, বরং প্রযুক্তির শ্রেষ্ঠত্বের লড়াই হতে যাচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে ভিডিওতে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন।